আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সকলকে স্বাগত জানাচ্ছি পূর্ব লন্ডনের নিউ রোডের কাছাকাছি চট্টগ্রাম সেন্টারের অফিস থেকে। আমরা আসলে কেন একত্রিত হয়েছি? আমরা জাস্ট একটি ফ্রেন্ডলি আড্ডার মধ্যে একটু কথোপকথন সেরে নেওয়ার চেষ্টা করব। তবে একটু বিশেষত্ব আছে। বিশেষত্বটি হলো আমাদের আজকের প্রতিটা আসরে যেভাবে একজন মধ্যমণি থাকে, আজকেও তার ব্যতিক্রম হয়নি। এখানে আমাদের কাছে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আগামী 4 জুলাই যুক্তরাজ্যের আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই নির্বাচনকে যারা পর্যবেক্ষণ করবেন, বিশ্বের নানা প্রান্ত থেকে নির্বাচন পর্যবেক্ষকরা এসেছেন। আমাদের বাংলাদেশ থেকেও একজন গুরুত্বপূর্ণ নির্বাচন পর্যবেক্ষক এসেছেন, যিনি প্রফেসর আবেদ আলী সাহেব, যিনি যার সংগঠন হলো ইলেকশন মনিটরিং ফোরাম। তো আমরা একটু পরিচিত হই। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। আপনি আমাদের নির্বাচন পর্যবেক্ষণে এসেছেন। আর একই সাথে আরো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন আমাদের, আমি বলবো যে বর্তমান প্রজন্মের তারুণ্যের একজন অহংকার, ইঞ্জিনিয়ার সুমন আহমেদ ভাই। উনি যেটা করছেন আগামী নির্বাচনে, এই যে 4 জুলাই নির্বাচন হচ্ছে, সেখানে পূর্ব লন্ডনের একটি কনস্টিটিউয়েন্সি, সেটি হলো স্টেপনি এবং বেথনাল গ্রিন, যেই কনস্টিটিউয়েন্সি আছে সেটি থেকে উনি অন্যতম ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন এবং সবার সহযোগিতা এবং দোয়া কামনা করছি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি এক মিনিট কিছু বলতে চাচ্ছি। জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে চিটাগাং সেন্টারে আসছি এবং আপনাদের সাথে যাদের সাথে আগেও পরিচয় হয়েছে, এখন পরিচয় হয়েছে, ইসেক ভাই আছেন, তারপর আমাদের ইঞ্জিনিয়ার মনির মোহাম্মদ ভাই আছেন, আরো 2-4 জনের সাথে পরিচয় হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সাথে পরিচয় হয়েছে, আমার জন্য দোয়া করবেন। আমি টাওয়ার হ্যামলেট থেকে প্রথম ক্যান্ডিডেট বলবো, স্টুডেন্ট থেকে বাংলাদেশ থেকে এসে আমি স্টার্ট করেছি আপনাদেরকে উৎসাহিত করার জন্য। আপনাদের নেক্সট যে জেনারেশন আছে তারা পার্লামেন্টে যাবে, পার্লামেন্টে গিয়ে নতুন নতুন আইন প্রণয়ন করবে। আমি তাদের জন্য আজকে সোপান তৈরি করছি। আমার জন্য দোয়া করবেন, তাদের জন্য দোয়া করবেন যারা নেক্সট প্রজন্মের জন্য আসবে। আমি এনএচএস নিয়ে কাজ করতে চাই, হাউজিং ক্রাইসিস নিয়ে কাজ করতে চাই। আমি নিজে সিভিল ইঞ্জিনিয়ার, আমি নিজে প্রপার্টি ভ্যালুয়েশন করি, আমি জানি হাউ টু ডু দ্যাট। বাট আমি নেক্সট 4 ইয়ার যারাই আসবে এই আসনে এমপি হয়ে, তাদেরকে কিভাবে কাজ করতে হবে আমি শাউট করে যাব কমিউনিটির পক্ষ থেকে। আমাকে একটু দোয়া করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর আমাদের সাথে আরো যারা আছেন আমরা একটু তাদের কাছ থেকে শুনবো। আছেন আমার অন্যতম আমার বন্ধু এবং উনিও বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত আছেন, নুরুন নবী ভাই। আপনি কিছু বলুন। আসসালামু আলাইকুম। আমি প্রথমে আমাদের গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের আগামী 7 তারিখের মেজবানের মেহফিল হলে সবাইকে দাওয়াত দিচ্ছি এবং দাওয়াতের ফাঁকে আমরা একজন বিশিষ্ট মেহমানকে পেলাম, প্রফেসর আবেদ আলী সাহেব। উনি ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যানের দায়িত্বে আছেন। উনি আসার খবর শুনে আমি ওনাকে কল করলাম, কল করে ডেকে নিয়ে আসলাম আমাদের চট্টগ্রাম সেন্টারে। সবার সাথে একটু কথা হবে, পরিচয় হবে। এই ফাঁকে আমি আমাদের জিসি এর সেক্রেটারি সাহেব, আমাদের উসমান ফয়সাল ভাই, আমাদের সম্মানিত ইসাক চৌধুরী সাহেব, উনি সাবেক প্রেসিডেন্টের দায়িত্বে আছেন। ওনারা নিজেদের কথা নিজেরা হয়তো বলতে সংকোচ বোধ করবেন, আমি এই জন্য বললাম। আবেদ স্যারের কথা তো বললাম। আমাদের বন্ধু সুমন ভাই, উনি তারুণ্যের অহংকার, যেটা আমার বন্ধু রহমান ভাই বলছেন, যে আমরা ওনার হাত ধরে ওনার পদাঙ্ক অনুসরণ করে হয়তো আমাদের ইয়াং জেনারেশনরা আগামীতে ইলেকশন করবে এবং ব্রিটেনের মেইন স্ট্রিম পলিটিক্সে যাবে। সেলিম মালিক পাপ্পা, আমি একজন কালচারাল কমিউনিটির সাথে জড়িত অনেক বছর যাবৎ। তো আমি এই ভাইয়ের সাথে হঠাৎ করে অনেক বছর পরে দেখা, তার সাথে আমার অনেক প্রোগ্রামও করেছি এবং গানের প্রোগ্রাম হয়েছে তার সাথে। তো বাই দ্য ওয়ে আজকে অনেক বছর পরে দেখা হলো। তো আমি কালচারাল সাইডের সাথে আছি এবং আমার নিজে একটা অর্গানাইজেশনও আছে এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস করে থাকি। তো আমার অনেক ফ্রেন্ড সার্কেল রয়েছে, তারা পলিটিক্সে করে এবং কালচারাল সাইডেও আছে। তো আমি চাচ্ছি যে এবার যে ইলেকশনটা হবে, এই ইলেকশনটা এভরিওয়ান ইজ কনফিউজড, লেবার অর কনজারভেটিভ। হ্যাঁ, সো আমি এক ভাই আসছে আজকে দোয়াচিতে, তো অবশ্যই উইশ করব যেন সে সাকসেসফুল হয় এবং আশা রাখি আমাদের নিউ জেনারেশন যেন এরকম ভাবে স্টেপ বাই স্টেপ সবাই আসতে পারে। ধন্যবাদ, তার জন্য আশা করি। জি ধন্যবাদ। থ্যাংক ইউ। আসলে আজকে যে আয়োজন, বিশেষ করে দুইটা আয়োজন আমি বলবো, একটা ছোটা জুলাই ইলেকশন, এটা গুরুত্বপূর্ণ। সাথে সাথে চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী মেজবান আমরা স্বাগত জানাই। চট্টগ্রামে যারা আছে, স্পেশালি আমিও যেহেতু চট্টগ্রামে পড়াশোনা করছি, তাদের সাথে আমাদের অনেক মিল আছে। সেই জন্য আমরা স্বাগত জানাই যেন সুন্দরভাবে চট্টগ্রামের যে মেজবান, ঐতিহ্যবাহী মেজবান সুন্দরভাবে তারা করতে পারে। আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। ধন্যবাদ।